গণভোট 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ভোটের গাড়ির প্রচারণা শুরু করল অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সোমবার বিকেলে ভিডিও বার্তার মাধ্যমে ভোটের গাড়ি উদ্বোধন করেন। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়িই নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। ভীতিকর অবস্থায় সৃষ্টি করা হচ্ছে নির্বাচন বানচালের জন্য, কিন্তু যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান। নির্বাচনের জন্য সাধারণত যে ধরনের চ্যালেঞ্জগুলো থাকে সেই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। একই অনুষ্ঠানে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, 3 বার দেশের মানুষ ভোট দিতে পারেনি, তাই এবার দেশের মালিকানা মানুষ ভোটের মাধ্যমে বুঝে নিবে। গণভোট যেটা আমাদের কাছে আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ, হয়তোবা সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ এই অর্থে যে এটা আমাদের ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে। সবশেষ ইসি সচিব আক্তার আহমেদ জানান, আসন্ন নির্বাচনে কেউ আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন বিচ্ছিন্নতাভাবে যদি কেউ একজন একটা স্লোগান দিয়ে আসেন, তাহলে সেটা আচরণ বিধিমালা ভঙ্গের কারণে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে। সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোটের বিষয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে আজ থেকে যাত্রা শুরু করল 10টি ভোটের গাড়ি বা সুপার ক্যারাভ্যান। দেশের 64 জেলার প্রান্তিক পর্যায়ে এই ভোটের গাড়ি সচেতন করবে ভোটারদের বলে আশা প্রকাশ করেন উপদেষ্টারা। আমরা দলে দলে ভোট দিয়ে দেশের দখল বুঝে নেব। শাহাদাত আফরো, এখন, ঢাকা। আমাদের হাতে।